আমি আছি মসজিদের পিছে, এটা পিছে মসজিদ আর সামনে দিয়ে গাছ। কত সুন্দর গাছ লাগানো, চিন্তা করেন একটা বিদেশে একটা কাজ নিতে হইলে 33,000 টাকা দিতে হবে। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন, ওকে। আজকে রবিবার, আমাদের ছুটির দিন। তো এখানে আমি আমাদের কিছু সুন্দর জায়গা আছে বাসার এদিকে। আমি আইসা যে এখানে আগে প্রথম যে রুমে আসিলাম এই জায়গাটুক দেখাবো আর কিছু জিনিস দেখাবো। আর এখানে পাকিস্তানিরা কিছু মুরগি পালে দেয় আপনি করে। মুরগি মুরগি মুরগিগুলো কই জানি চিপার ভিতরে ঢুকে আছে, আমি পরে দামনে 5-6টা মুরগি পালে, পাকিস্তানি একটা আছে 5-6টা মুরগি পালে। তাদের ছাদে আছে না, ছাদে অনেকগুলো কবুতর পালে। আর এখানে অ্যাভেলেবেল মনে করেন কেউ যদি কবুতর পালে না, বাংলাদেশে যেমন কেউ ঝাঁক যদি থাকে কবুতরের, ঝাঁকের মাধ্যমে এসে পড়ে। এখানে তো মনে করেন দুনিয়ার কবুতর আহে। আর রাস্তাঘাটে তো এই কবুতরের অভাব নেই। ধরেন এই আমি হাইটে যেতেছি না, এদিকে পাশে এমনি কবুতর পড়ে থাকবো, বাচ্চা কবুতর এসে পড়ে থাকে, যেমনি অনেক সময় থাকে না। তো অনেক সময় লিয়া অনেকজনে কী করে কবুতরগুলো লিয়া বাংলাদেশে যেমন ধৈর্য অনেক সময় খেয়ালায়, তো এইভাবে পড়ে থাকে, কেউই খায় না। আমার বাসার সামনে 2টা বড়ই গাছ। এখানে বড়ই গাছের অভাব নাই, দুনিয়ার বড়ই গাছ। আর পাখি, শালিক পাখি, শালিক পাখি, আবার ঘুঘু পাখি আছে উপরে। এই ঘুঘু শালিক এইসব বেশি, কাওয়া নেই গা দুবাইতে, একটাও কাওয়া নেই। শালিক পাখি আর ঘুঘু পাখি মনে করেন বাংলাদেশের যেমন চড়ুই পাখি থাকে না, সেম এরকম ভাবে দুনিয়ার ঘুঘু পাখি জায়গায় জায়গায় বাসা বাঁধে। আর কাওয়া তো নাই, কুত্তা তারও নেই। এই যে এইটা আছে না, এইখানে আমার রুম ছিল, এই যে এরকম সেম এরকম রুম ছিল। বিল্ডিং এটা ভেঙে গেছে 1-1.5 বছর আগে। আর এটার নতুন বিল্ডিং বানাইছে। আমি যখন যাই এখানে একটা পাকিস্তানি ছিল, তার সাথে কথা কই আমি এখানে রুম নিয়েছিলাম। একটা রুম, বেড স্পেস 3 না, তখন আমি আর চাকরি চুকরি ছিল না, তো পার ঘন্টা হিসাবে নিয়েছিলাম 13 টাকা করে ঘন্টা, 13 দিরহাম। তো এবার হিসাব করেন বাংলা টাকা কত টাকা। আর এই রুমের যে ওনার ছিল, সে অ্যাকচুয়ালি দালাল ছিল, তার মাধ্যমে একটা কোম্পানিতে ঢুকি। তো বাংলা টাকা আমার থেকে 33,000 টাকা লাগে। এবার চিন্তা করেন একটা বিদেশে একটা কাজ নিতে হইলে 33,000 টাকা দিতে হবে। এইখানে আরও বেশি চেয়েছিল, তারপর আমি কিছু টাকা দিছি, যেমন বাংলা টাকায় এই দেশের টাকায় 500 দিরহাম দিছি। তো বাংলা টাকায় আমার এই ধরেন 20,000 বা 18,000 টাকার মতো। এটা চাকরি লেগে এত টাকা দিতে হয়। এই বিল্ডিংটারে 1.5 বছর আগে পুরো ভাঙছে, 1.5 বছর আগে এটা বিল্ডিংটা চেঞ্জ করছে। আর আমরা যখন এই মসজিদটা দেন না, এই মসজিদে একটা একটা বাজে নামাজের টাইমে মসজিদ খুলে দেয়। তো এখানে খাওনের পানি আছে, তো যাদের পানি লাগে ওরা পানি নিয়ে যায়। তো আমারে মাঝে মাঝে আমি পানি নিয়ে যেতাম এখানে। আর এখানে আরেকটা মসজিদ আছে, মসজিদটা দেখামু, মসজিদটা আরও সুন্দর। বাইরে যে গাছ টাছ লাগায় রাখছে, অনেক সুন্দর লাগে। আর এই পার্কিং পিছে পার্কিংটা দেন না, এই পার্কিংটা কিচ্ছু ছিল না, পরে এবারে বাইঙ্গা ডেকোরেশন করছে, এখানে পার্কিং বানায় দিছে। এরা বানাইছো 1.5 বছর 2 বছর হয়ে গেছে গা। এখানে পুরো এটা হলো একটা পার্কিং এরিয়া। আমার রুম ছিল পিছে। তো এখানে আমরা আমাদের যদি তাড়াতাড়ি ছুটি হতো না, বিকাল 5টা বাজে 4টা বাজে, তো এইখান থেকে ক্রিকেট খেলতো, এইখান থেকে ব্যাটিং করতো, এখানে ফিল্ডিং দিত, একটা 6 মারতো, দূরে দূরে যেত। কিন্তু এখন খেলে না, কারণ এখানে যে গাড়ি থাকে না, গাড়ি যদি ভাঙে না তো আরেক সমস্যা। তো এখানে খেলাধুলা কমে গেছে গা, মাঠও হয়ে গেছে গা। আর আমরা ওইখানে ক্রিকেট খেলতাম, আমি দেখাই। বিকাল টাইমে এসে আমরা ক্রিকেট খেলতাম। ওইখানে বিল্ডিং ছিল, এখানে বিল্ডিং ছিল, সব ভেঙে গেছে। এখানে বিল্ডিং ছিল, এইসব ভেঙে গেছে। ওই দেন বলো দিয়া, ওই যে কাজ করতেছে না, ওইটা বলো দিয়া এই রোদের ভিতরে কাজ করে, গরমের ভিতরে। আর আমি গরমের ভিতরে ভিডিও করি। ওইখান থেকে আমরা ব্যাটিং করতাম, এখানে ফিল্ডিং দিতাম পিছে। আবার ওই পাশে মাঠও আছে, বড় একটা মাঠ আছে, এখানে ফুটবল খেলা যায়, বাস্কেটবল,
আমি আমার কয়েকটা ভিডিওতে দেখবেন যেরকম মাঠ আছে, সেম এরকম মাঠ অনেক জায়গায় আছে ব্যাটিং ক্রিকেট খেলার লেগে অনেক কিছু খেলার জন্য এমনি আলাদা বানায় দেয় স্পেস। এইসব যা বিল্ডিং দেখতেছেন না, এইসব লেবাররা থাকে। এটি একটা সিটের দাম বাংলা টাকায় 12,000-13,000 টাকা। আর এই নতুন বিল্ডিং, আর এটি লেবাররা থাকে, এটি ভেঙে নতুন করে করবো পিসে, যেটা একটা নতুন বিল্ডিং হয়েছে। আমি আছি মসজিদের পিছে, এটা পিছে মসজিদ, আর সামনে দেওয়া গাছ, কত সুন্দর গাছ লাগানো। এই জায়গাটা আমার তো ভালোই লাগে, কারণ এই জায়গাটা অনেক গাছ আছে, ছাওয়া আছে, বাতাস লাগে। এত গরমের ভিতরে এরকম গাছ লাগানো না ভালোই লাগে, ছাওয়া অনেক সুন্দর লাগে। দেখছেন কত সুন্দর গাছ, বড়ই গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, সব গাছ লাগানো ওইখানে। আর খেজুর গাছ তো থাকবেই সবখানে, খেজুর হইতেছে মাত্র। দেখছেন খেজুর যখন পাকবো না হালকা, তখন এটা ডাইকা দিব মশাই দিয়া। এখানে তো যা বড় বড় খেজুর, আসমানে আছে না, আমার চেয়ে সমান এরকম খেজুর গাছ আছে। তো এখানে মনে খেজুর পাইকা জায়গা খাইলেও কিচ্ছু কয় না। আর এখানে ডেকে রায় এদের না, এটা খেজুর গাছ। এই খেজুর খেজুর দেখছেন, খেজুর মাত্র হইতাছে, আরও টাইম লাগবো। তো এই এরিয়াতে আমি 3টা বছর ধরে আছি, ভালোই লাগে। মায়া জমরা যেতেছে এই এরিয়ার ভিতরে। জানি না আর কতদিন থাকতে পারি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।